সমাজ, রাজনীতি, ধর্ম ও সভ্যতার প্রতিটি স্তরে রয়েছে প্রবীণদের গৌরবোজ্জ্বল ভূমিকা, যাদের কারণে আমরা সৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি, আলো বাতাস মেখে বড় হচ্ছি। সেই প্রবীণরা সমাজে আজ অবহেলা, অবজ্ঞা আর অশ্রদ্ধার পাত্র। আমাদের বয়োবৃদ্ধ প্রবীণদের সমাজে রাস্তা করে নির্বাসন দিতে দ্বিধাবোধ করি না, ফেলে রাখি বৃদ্ধাশ্রমে, হয়তো ফুটপাতে অথবা ঘরের এক কোণে পরিত্যক্ত আসবাবপত্রের পাশে। মুন্নি, মুন্নি, ওই মুন্নি, মুন্নি রে, কি রে, কেমন আছিস? ঈদে কি তোর ওইখানে ঈদ করবো না এখানে করবো? শুক্রটা তো বলছে ঈদের পরে নিয়ে যাবি, তুইও তো বললি ঈদের পরে নিয়ে যাবি, ওই যে কানলি বললি আমার মাফ করো ঈদের পরে নিয়ে যাবো, নিয়ে যাবি? তাহলে মনটা খুব খুশি লাগবে। নিয়ে যা, আবার যদি তুই মনে করিস যে না এখানে রাখবি, এখানে ভালোই আছে, থাকবো, এখানে আবার আছে, তো তোদের কোনো ডিস্টার্ব করবো না। এখানে তুই আসতে বলছিস, আসছি, কোনো ডিস্টার্ব করবো না। যা, তুই যখন যা হুকুম করবি তাই। খেটে খাওয়া মানুষের মুখে আজ হাসি নেই, আছে রাজ্যের হতাশা। সবাই চায় এই দুঃসময়ে সন্তান সন্ততি নিয়ে একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে। আর যারা অন্যায়ভাবে মানুষকে বঞ্চিত করে উপরে উঠতে, নিজের আখের গোছাতে ব্যস্ত, তাদের রোষানলে অসহায় বঞ্চিত মানুষরা ক্রমাগত নেমে যাচ্ছে দারিদ্র্য সীমার নিচে, আরো নিচে। সুখে শান্তিতে ভালোই আছি। ওই যে আমার মানুষ এই আহে না, আমি কান্দাকাটি করতে আছি ভাই। আমার মানুষ এই যে আমার পোলাফানে এই যে আমারে দিয়া গেছে, ফোনও করে না, খোঁজ খবরও লয় না। কুরবানি দিতে এটা কত মানুষ চাইবো, আমি চাইতে পারলাম না ভাই। আমার তুমি আমার কাছে বাঁচিয়ে ভাই। একটা ফুল, একটা মাইয়া এই যে দিয়া গেছে, খোঁজ খবর কিছুই লয় না, একটু ফোনও করে না ভাই। আমার কাছে ঠেকে নিয়ে আমার দুনিয়াতে কেউই নাই, এইরকম লাগে আমার কাছে ভাই। রাত্রে কোনো রকম থাকি আর চিন্তা ভাবনায় ভাই, ভাল লাগে না ভাই। ভাগ্যের কি নির্মম পরিহাস! বৃদ্ধ বয়সের জীবন সন্ধ্যায় এসে নিজেদের সন্তানদের দ্বারাই অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছেন তারা। আর তাদের মধ্যে যারা ভাগ্যবান, তাদের আশ্রয় মিলছে বৃদ্ধাশ্রমে। আর অধিকাংশ হয়তো চোখের পানি ফেলে অনাহারে অর্থাহারে শেষ অধ্যায়টি অত্যন্ত করুণভাবে অতিবাহিত করে চলেছেন। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আরেকজন বৃদ্ধ পিতামাতাও যেন অবহেলার শিকার না হন। ঘরের পরিত্যক্ত আসবাবপত্র হিসেবে নয়, পিতামাতার অবস্থান হোক সংসারে সবচেয়ে দামি অলংকারের মতো, সবচেয়ে মূল্যবান সম্পদের মতো। পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি।